সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো সীমা। দর্শক, সীমার জীবনে অসংখ্য কষ্টের কথা রয়েছে যেগুলো সে আমাদের সাথে শেয়ার করেছে, এবং সে কেনই বা আমাদের সাথে যোগাযোগ করলো এবং সে কী চাচ্ছে সেই সম্পর্কিত বিস্তারিত নিয়ে হচ্ছে আজকের ভিডিওটি। চলুন ভিডিওটি শুরু করি। দর্শক, শুরুতেই বলে দিই, সীমা যখন আমাদের সাথে যোগাযোগ করলো, খুব কান্না করলো এবং বলল, ভাইয়া, আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের ফ্যামিলির আর্থিক অবস্থা খুবই বিপর্যয় হয়ে গিয়েছে, খুবই খারাপ পরিস্থিতিতে আছি আমরা। এবং তাকে জিজ্ঞাসা করলাম যে বোন, একটু বিস্তারিত করে খুলে বলুন। এবং সে আমাদেরকে বলল যে তার বাবা যখন মারা যায় এরপর থেকে তারও পড়াশোনা স্টপ হয়ে যায়, সে আর পড়াশোনা করতে পারে নাই। এবং তার একটা ভাই আছে, তার নাম হলো জিসান, এবং জিসানও পড়াশোনার প্রায় বন্ধের পথে। সে যেটা বললো আর কি, ও স্কুলে যেতে পারছে না কারণ স্কুলের বেতন দিতে পারছে না পরিবার থেকে। এবং তার মা এই সময় তার বাবা মারা যাওয়ার পর খুব সাপোর্ট করেছে এবং তাদেরকে দেখেছে, কিন্তু তার বাবা মারা যাওয়ার পর তার মা আসলে ওরকম করার মতো আর কি ছিল না। সো সেও অসুস্থ হয়ে পড়ে, বিধায় মেয়েটির পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং তার ভাইয়েরও পড়াশোনা আজ প্রায় বন্ধের দিকে। দর্শক, আমরা তাকে বললাম যে বোন, আপনি কি চাচ্ছেন এই মুহূর্তে, আপনার জন্য কিভাবে সহায়তা করতে পারি একটু বলুন। সে বলল যে ভাই, আপনাদের প্রতিবেদন দেখি, আপনাদের প্রোগ্রামগুলো খুব ভালো লাগে আমার কাছে, এবং আমি চাচ্ছি আমার লাইফে এরকম কেউ একজন আমার মা ভাইকে একটু দেখবে, এবং হচ্ছে আমাকে না দেখলেও হবে, মা রেখে জানি দেখি, যেটা খুব খারাপ লেগে সে অনেক কান্না করে বলেছিল। বিষয়টি খুবই আবেগপ্রবণ একটা মুহূর্ত ছিল। তাকে বললাম যে আপনি কি নিজের জীবনটা আপনার মা ভাই সুখ চাচ্ছেন? বললেন, না ভাই, আসলে সবকিছু চিন্তা করে দেখে এখন চাচ্ছি যে আমাদের লাইফে এরকম কি একজন আসুক যে আমাকে আমার মতো গুছিয়ে নিবে আর আমার মা ভাইকেও দেখবে, আবার আমাদের পাশে থাকবে। সো দর্শক, তার কথা শুনে যেটা বুঝতে পারলাম, সে এরকম একজন ভালো মানুষ চায় তার লাইফে, যে এই মুহূর্তে তাকে একটু সাপোর্ট করবে এবং তার ফ্যামিলিরও পাশে থাকবে। সো মেয়েটি অত্যন্ত দেখতে অপরূপ সুন্দর, এবং তার কথাবার্তাও এর থেকে আরও সুন্দর। সীমার জন্য অসংখ্য দোয়া রইল, সে জানি তার জীবনে ভালো কিছু করতে পারে। এবং তাকে বললাম যে বোন, আপনার নাম্বারটি আমরা দিয়ে দিই, আপনার সাথে যদি ভাই যোগাযোগ করতে চায় অবশ্যই ভালো কেউ যোগাযোগ করবে। তখন সে বললো যে না ভাই, আমার নাম্বারটি দিন না, আপনি আপনার মাধ্যমে যদি কেউ যোগাযোগ করতে চায়, আপনার ভালো কিছু হয় তাহলে ভাইয়া। দর্শক, যে মেয়েটির আসলে বাবা নেই এবং যে মেয়েটির ফ্যামিলি সাপোর্ট করার লোক নেই, এবং দেখা যায় তাকে, সে তো আমাদের সাথে যোগাযোগ না করে অন্য কোনো মাধ্যমেও সে তার লাইফ ঠিক করতে পারছে, আমাদেরকে ট্রাস্ট করেছে বিধায় আমাদের সাথে যোগাযোগ করেছে। আর আশা করি তার এই বিশ্বাসের সম্মানটুকু আপনারাও রাখবেন। এরকম ভালো মানুষ যোগাযোগ করবেন আমাদের সাথে, যে সীমার বিষয়টি বুঝে সীমার পাশে দাঁড়াতে পারবেন এবং তাকে তার মতো করে আপনি বুঝতে পারেন এবং তার মতো করে আপনি চিনি। এরকম একজন ভালো মানুষ অবশ্যই আমার পাশে দাঁড়াবেন, এবং আশা করি ভাই আমার সাথে যোগাযোগ করবেন। এরপর আমরা সব কি হবে, সবকিছু আস্তে আস্তে হবে। তাকে বলেছিলাম আপনার নাম্বারটা দিই, সে চাইনি যে তার নাম্বারটা আসলে সামনে নিয়ে আসে। সমস্যা নেই, তার নাম্বারটি দিচ্ছি এখানে, আর ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনি কাইন্ডলি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আদারওয়াইজ আপনি কাইন্ডলি কমেন্ট বক্সে আপনার নামটি দিয়ে রাখবেন, জানি আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি, এবং বিস্তারিত একটু জ্ঞান বাড়ি দিয়ে রেখেছেন। আমরা চেষ্টা করি মানুষের জন্য কাজ করার, যারা খুবই এরকম সিচুয়েশন আছে তাদের মধ্যে আমাদের প্রোগ্রামটাই তাদের জন্য। এবং অনেকেই রয়েছেন যারা হয়ে যায়, তারা নতুন করে জীবন শুরু করতে চান। একটা মেয়ের জীবনে ডিভোর্সের আগ লাগলে ওটা আসলে একটু অন্যরকম লাগে, বাট ছেলের জীবনে এটা নর্মাল। সো আপনি চান নিজের মতো করে জীবন শুরু করতে, অবশ্যই করতে পারেন ভাই। এটা আপনার জীবন, আপনার মতো করে আপনি নিজে শুরু করতে পারেন। সো দর্শক, আজকের প্রোগ্রামটি এখানেই শেষ করছি, এবং অবশ্যই সীমার সাথে যোগাযোগ করার জন্য আমাদের ডিসক্রিপশনে আপনার কমেন্ট বক্সে আপনার নাম্বারটি দিয়ে রাখবেন, আর অবশ্যই একটু আপনার ব্যাপারে বিস্তারিত সেখানে উল্লেখ করে রাখবেন। দর্শক, আজকের ভিডিওটি শেষ করছি, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।